প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার জন্য আমাদেরকে চলে যেতে হবে ইউটিউব অ্যাপ্লিকেশনে। ইউটিউব অ্যাপ্লিকেশন থেকেই আমরা ইউটিউব চ্যানেলটি খোলা শুরু করব। তা আমরা চলে যাচ্ছি আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনে। ইউটিউব অ্যাপ্লিকেশনে আসার পরে এখানে লোগো আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেব। তো এখানে প্রথমে আমাদের যে জিমেল, সেই জিমেলের নামটি কিন্তু এখানে শো করবে। তো আমরা এই নামের উপরে ক্লিক করে দেব। এখন দেখুন এখানে নেম বলে একটি অপশন আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে জিমেলের যে নাম সেটি কিন্তু এখানে দেওয়া থাকবে। তা আমরা চ্যানেলের যে নাম দিতে চাচ্ছি সেটি এখানে বসিয়ে দিতে হবে। যেমন আমি যদি আমার ইউটিউব চ্যানেলের নাম দেই ইউটিউব গ্রোথ বিডি, ধরুন আমি একটি ইউটিউব চ্যানেল খুলব, সেটির নাম দিচ্ছি ইউটিউব গ্রোথ বিডি। দেওয়ার পরে উপরে দেখুন সেভ অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেব। তো এরপরে এখানে আমাদেরকে একটি হ্যান্ডেল সেট করতে হবে। তো আমরা এখানে হ্যান্ডেল ক্লিক করে দিব। তো এমনভাবে হ্যান্ডেলটি সেট করবেন যাতে এই লেখাটি লিখে দর্শক আপনার ইউটিউব চ্যানেলটি খুঁজে পায়। দেখুন আমি এখানে ইউটিউব গ্রোথ বিডিতে যখন ক্লিক করেছি তখন কিন্তু এখানে টিকমার্ক আসেনি, অর্থাৎ এই নামে কিন্তু আগেই অনেকে খুলে নিয়েছে। তো এরপর আমি যদি এখানে একটা সংখ্যা ব্যবহার করি বা দুইটা সংখ্যা ব্যবহার করি, তাহলে দেখবেন আমার এই নামের পাশে টিকমার্কটি চলে এসেছে, অর্থাৎ এই নামটি এখনও ইউজ করা হয়নি। তো আমি এখানে সেভ বাটনে ক্লিক করার পরে ক্রিয়েট চ্যানেল যে অপশনটি দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করে দিলে আমাদের কিন্তু একটি ইউটিউব চ্যানেল খোলা হয়ে যাবে। এটা কিন্তু এখনও কাস্টমাইজ করা হয়নি, আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলটি খোলা হয়ে গেছে। আমরা যদি একটু রিফ্রেশ করি, এই যে দেখুন আমাদের ইউটিউব চ্যানেলের নাম ইউটিউব গ্রোথ বিডি, এটা কিন্তু চলে এসেছে এবং আমাদের হ্যান্ডেলটিও কিন্তু এখানে সেট হয়ে গেছে। এখন এখানে আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। তো আমরা ইউটিউব থেকে যতটুকু করা যায় তা করে নেব। আমরা এডিট সেকশনে ক্লিক করে এখানে দেখুন একটি অপশন আপনি দেখতে পারবেন ডেসক্রিপশন বলে। তো আমরা এখানে ডেসক্রিপশন অপশনে ক্লিক করে দেব। ডেসক্রিপশন অপশনে ক্লিক করার পরে আমাদের যে ডেসক্রিপশন সেটি এখানে দিয়ে দিব। তো আমি আগে থেকে কপি করে রেখেছিলাম, সেটি আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ডেসক্রিপশনটা আপনি এমনভাবে লিখবেন যাতে দর্শকরা আপনার চ্যানেলটি দেখে লেখাগুলো পড়ে বুঝতে পারে যে আপনার চ্যানেলে মূলত কী বিষয় রয়েছে, কী বিষয়ে আপনি ভিডিও আপলোড করেন, এবং চ্যানেলের মধ্যে যে মূল কিওয়ার্ডগুলো সেগুলো রাখার চেষ্টা করবেন। আপনার চ্যানেলের রিলেটেড যে কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলো রাখার চেষ্টা করবেন। মনে রাখবেন যত ভালো সার্চেবল কিওয়ার্ড আপনি রাখতে পারবেন আপনার চ্যানেলটি কিন্তু তত দ্রুত গ্রো করবে। তো এখানে একটি ডেসক্রিপশন অ্যাড করে দিবেন। আমি আমার চ্যানেলের ডেসক্রিপশন অ্যাড করে দিয়েছি। করার পরে উপরে দেখুন সেভ অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার এটিও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন আমাকে ইউটিউব চ্যানেলের লোগো সেট করতে হবে, অর্থাৎ প্রোফাইল পিক সেট করার জন্য এখানে মাঝখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে এবং আপনি যেটি দিতে চাচ্ছেন, লোগো যেটি দিতে চাচ্ছেন সেটি ক্লিক করে দিবেন। ধরুন আমি আমার চ্যানেলের লোগো এটি দিব। তো এটি বরাবর সেট করে নিয়ে সেভ এজ প্রোফাইল পিকচার যে অপশনটি দেখতে পাচ্ছেন এটিতে আমরা ক্লিক করে দেব। এটিতে ক্লিক করে দিলে দেখবেন 5 থেকে 10 সেকেন্ড সময় নেয়, তারপরে কিন্তু আমাদের যে লোগোটি সেটি কিন্তু এখানে সেট হয়ে যাবে। তা আমি একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করলে দেখবেন আমাদের যে প্রোফাইল পিকচার অর্থাৎ ইউটিউব চ্যানেলের যে লোগো সেটি কিন্তু সেট হয়ে যাবে। এই যে দেখুন সাকসেসফুলি লেখা এসেছে, আমাদের কিন্তু এটি সেট হয়ে গেছে। একই সাথে ব্যানার সেট করার জন্য আমরা এখানে ক্যামেরা অপশনে ক্লিক করে দেব। তারপরে আমাদেরকে নিয়ে যাবে আমাদের ফোনের গ্যালারিতে এবং আমরা যে ব্যানারটি দিতে চাচ্ছি সেটি আমরা এখানে ক্লিক করে দেব। অবশ্যই আগে থেকে আপনি চ্যানেলের লোগো এবং ব্যানারটি ক্রিয়েট করে রাখবেন আপনার ফোনের গ্যালারিতে। তো আমি এখানে আমার বরাবর এটি সেট করে নেব। তা আমি এটি এভাবে এখানে দিয়েছি, অতটুকুই আমি রাখবো। এতটুকু রাখার পরে দেখুন এখানে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিব এবং একটা রিফ্রেশ দিয়ে দেব। রিপ্লেস দেওয়ার সাথে সাথে দেখবেন আমাদের চ্যানেলের যে ব্যানার সেটিও কিন্তু অ্যাড হয়ে যাবে। এই যে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের ব্যানারও কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আমরা এখানে সেভ অপশন করে বের হয়ে আসবো। এই যে যদি রিফ্রেশ করে দেখি, যে দেখুন আমাদের চ্যানেলের লোগো এবং ব্যানারটি কিন্তু অ্যাড হয়ে গেছে সুন্দরভাবে। এখন কিন্তু আমাদের চ্যানেলটাকে দেখতে আরও আকর্ষণীয় মনে হচ্ছে, আগের থেকেও কিন্তু অনেক সুন্দর লাগছে এবং ডেসক্রিপশনে যদি আমি আপনাদেরকে দেখাই সেটিও কিন্তু এখানে সেট হয়ে গেছে। তো এখন আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল খোলা কমপ্লিট। এখন আমাদেরকে এটা কাস্টমাইজ করতে হবে, পুরোপুরি কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করার জন্য আমরা এখান থেকে বের হয়ে যাব, যে কোনো একটি ব্রাউজারে আমরা চলে যাব। তো আমরা এখান থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে
অপেরা মিনি যে ব্রাউজারটি রয়েছে আমি সেটির মাধ্যমে এখন আমার এই ইউটিউব চ্যানেলটি কাস্টমাইজ করব। আপনি যদি আপনার চ্যানেলকে কাস্টমাইজ না করেন তাহলে কিন্তু লোকের কাছে আপনার ইউটিউব চ্যানেলটি ভালোভাবে পৌঁছাবে না, অর্থাৎ দেখতে আপনার সুন্দর লাগবে না। তো আমি এখানে অপেরা মিনি যে ব্রাউজারটি রয়েছে সেটিতে ক্লিক করে দিয়েছি। আপনি যে কোনো ব্রাউজারে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। তবে এখানে অপেরা মিনি যে ব্রাউজারটি রয়েছে সেটিতে ক্লিক করে দিচ্ছি। আসার পরে এখানে সার্চ বারে আপনাদেরকে লিখতে হবে youtube.com। তো দেখুন আমি এখানে আপনাদেরকে লিখে দিচ্ছি youtube.com। youtube.com লেখার পরে এখানে আপনাদেরকে সার্চ করে দিতে হবে। তো আপনাদের যদি এখানে ডেস্কটপ অন করা না থাকে আপনি আগে থেকে এখানে ডেস্কটপটি অন করে নেবেন। তো আমি এখানে ডেস্কটপ অন করেই রেখেছি এবং আপনার এখানে যদি চ্যানেলটি লগ ইন করা না থাকে তবে আপনি এখান থেকে লগ ইন করে নেবেন। তো আমি এখানে আমার যে চ্যানেলটি সেটি কিন্তু এখানে আমি লগ ইন করে নিয়েছি, অর্থাৎ ইউটিউব গ্রোথ বেরি যে চ্যানেলটা আমি ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে খুলেছি সেটি কিন্তু আমি এখান থেকে লগ ইন করে নিয়েছি। এই যে আপনি যদি লক্ষ্য করেন, আমি যদি জুম করে আপনাদেরকে দেখাই, এই যে আমাদের চ্যানেল লোগোটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এখন এই লোগোর উপরে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে দেখুন ভিউ ইউর চ্যানেল অপশন দেখতে পাচ্ছেন। আমরা এখানে ভিউ ইউর চ্যানেল এই অপশনটিতে ক্লিক করে দেব। এই অপশনটিতে ক্লিক করে দিলে আমাদেরকে কিন্তু মোবাইলেই আমাদের সেই অপশনে সেই চ্যানেলটাকে নিয়ে যাবে। এখন এখানে আসার পরে দেখুন কাস্টমাইজ চ্যানেল বলে অপশন দেখতে পাবেন। আমরা এখানে কাস্টমাইজ চ্যানেল অপশনটিতে ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে আমাদের মোবাইলের ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে আমাদেরকে সেখানে নিয়ে যাবে এবং সেখান থেকেই কিন্তু আমরা আমাদের চ্যানেলের পুরো কাস্টমাইজটি করে নিতে পারবো। আপনি যদি আপনার চ্যানেলকে শুধুমাত্র প্রোফাইল পিকচার, লোগো, ব্যানার দিয়ে যদি আপনি ইউটিউব চ্যানেল খোলেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা দেখতেও ভালো লাগবে না এবং আপনার চ্যানেলটা কিন্তু ব্র্যান্ডিং হবে না, আপনার চ্যানেল মানুষের কাছে দ্রুত পৌঁছাবে না। তো দেখুন এখানে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটি সাইট চলে আসবে। এখানে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন, এখানে কন্টিনিউ অপশনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। আমি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। আপনি কিন্তু চাইলে এখান থেকে কিন্তু লোগো এবং ব্যানারটি কিন্তু সেট করে নিতে পারবেন। তো আমি আগে থেকে কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে এটি সেট করে নিয়েছি, আপনি কিন্তু চাইলে এখান থেকেও সেট করে নিতে পারবেন। এখন এখানে একটা একটা করে কিন্তু আমাদেরকে সবগুলো কমপ্লিট করতে হবে, সুন্দরভাবে কিন্তু আমাদেরকে এটা কাস্টমাইজ করে নিতে হবে। তো এখানে আসার পর দেখুন একটি অপশন আপনি দেখতে পাচ্ছেন অ্যাড ল্যাঙ্গুয়েজ, এটি অবশ্যই গুরুত্বপূর্ণ। এখানে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে দেখুন এখানে প্রথমে একটি অপশন আপনি দেখতে পাচ্ছেন যে ভিডিও ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের যে ভিডিও আমরা আপলোড করব সেখানে আমরা কোন ভাষায় আপলোড করব। যেহেতু আমি বাংলা ভাষায় ভিডিও আপলোড করব সেক্ষেত্রে আমি এখানে বাংলা সিলেক্ট করে দিয়েছি। আপনি যে ভাষায় আপলোড করবেন সেটি সিলেক্ট করে দিবেন এবং এখানে দেখুন ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা ইউটিউবে যে ভিডিও আপলোড করব সেটাতে যে আমরা ট্রান্সলেট দেবো, যে টাইটেল, ডেসক্রিপশন বা যে সমস্ত যেগুলো রয়েছে সেগুলো আমরা কোন ভাষাতে দেবো। তো আমি যেহেতু সেগুলো ইংলিশে দেবো, বাংলাতেও দেবো, যেহেতু আমি বাংলা সেট করছি এখানে আমি ইংলিশ সেট করে দিচ্ছি। এবং এখানে দেখুন ইন্টার ইউর চ্যানেল নেম, এখানে কিন্তু আপনাকে চ্যানেল নেম দিতে বলা হচ্ছে। আপনার চ্যানেলের যে নাম সেটি আপনি এখানে ইংরেজিতে লিখে দেবেন। যেমন আমি এখানে লিখে দিচ্ছি ইউটিউব গ্রোথ বিডি, আমি এখানে ইংলিশে লিখে দিচ্ছি। লেখার পরে দেখবেন এখানে একটি সেভ অপশন দেখতে পাচ্ছেন, এখানে সেভ অপশনে আপনি ক্লিক করে দেবেন। আপনি যে বিষয়ে যে ভাষাতে আপনি ভিডিও আপলোড করবেন সেটিও সিলেক্ট করবেন এবং যে ভাষাতে আপনি ট্রান্সলেশন করবেন সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে এখানে সেভ অপশনে আপনি ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করে দিলে দেখবেন আমাদের যে ল্যাঙ্গুয়েজ সেটি কিন্তু এখান থেকে সেট হয়ে যাবে। এই যে আপনি যদি একটু লক্ষ্য করলে দেখবেন আমাদের এখানে যে ল্যাঙ্গুয়েজ সেটি কিন্তু এখন এখানে সেভ হয়ে গিয়েছে। তো এখানে আমাদের প্রথম কাজটি শেষে পরে দ্বিতীয় যে কাজটি আমাদেরকে করতে হবে, এখান থেকে একটি ইমেল আমাদেরকে সেট করতে হবে। তাই একটু জুম করে যদি আপনাদেরকে দেখায়, এই যে ইমেল, এখানে আপনি অবশ্যই একটি অ্যাক্টিভ জিমেল সেট করে দিবেন যাতে আপনার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় সেক্ষেত্রে যাতে আপনাকে জিমেলে তারা মেসেজ করতে পারে। আপনার ইউটিউব চ্যানেলটি যখন বড় হবে অথবা আপনি যখন কোনো কাস্টমারের সাথে কথা বলবেন, আপনার কোনো ভিউয়ার্সদের সাথে যখন কথা বলবেন অথবা কোনো স্পন্সর নেওয়ার জন্য যখন কথা বলবেন অবশ্যই কিন্তু জিমেলেই কথা বলতে হবে। সেক্ষেত্রে এখানে একটি অ্যাক্টিভ জিমেল দিয়ে দিবেন। তো আমি এখান থেকে অ্যাক্টিভ জিমেল এখান থেকে দিয়ে দিয়েছি। তো এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করা হয়ে গেছে, এখানে যে জিমেল সেটিও কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। এখন দেখুন এখানে একটি অপশন আপনি দেখতে পাচ্ছেন লিঙ্ক বলে। আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়ার কোনো লিঙ্ক থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে এটি সেট করে দিতে পারবেন। তো দেখুন এখানে যে লিঙ্ক রয়েছে, আমি এখন এখানে আমার যে ফেসবুক আইডি রয়েছে সেটি এখানে সেট করব। আপনি আপনার যে কোনো লিঙ্ক যদি সোশ্যাল মিডিয়ার কোনো লিঙ্ক থাকে অথবা আপনার যদি অন্য কোনো ইউটিউব চ্যানেল থাকে বা কোনো ওয়েবসাইট থাকে
অথবা আপনার যদি ফেসবুক আইডি থাকে বা কোনো পেজ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এটি সেট করে দিতে পারেন, যাতে আপনার চ্যানেলে অ্যাবাউট সেকশনে ঢুকলেই মানুষ যাতে আপনাকে ওইভাবে খুঁজে পায়। আপনার ইউটিউব চ্যানেল হোক, আপনার ওয়েবসাইট হোক, আপনার যে কোনো কিছু। তো আমি এখানে লিঙ্কে ক্লিক করে দিচ্ছি এবং আমি যেহেতু ফেসবুক আইডি অ্যাড করব, সেক্ষেত্রে আমি এখান থেকে লিখে দেব ফেসবুক। ফেসবুক লিখে পরবর্তীতে আমি পাশে যে লিঙ্কের ঘর রয়েছে, আমি সেখানে ফেসবুক আইডির লিঙ্কটি এখান থেকে দিয়ে দেবো। দেখুন আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমি লিখে দিচ্ছি ফেসবুক। যেহেতু আমি ফেসবুক আইডি এখান থেকে অ্যাড করব, সেহেতু আমি এখানে ফেসবুক দিয়ে এবং ফেসবুক আইডির যে লিঙ্কটি সেটি আমি এখান থেকে পেস্ট করে দেব। আমি ফেসবুকে গিয়ে আমার ফেসবুক আইডির লিঙ্কটি কপি করেছি এবং এখানে আসার পরে আমি ফেসবুক আইডির যে লিঙ্কটি সেটি এখান থেকে আমি পেস্ট করে দিয়েছি। তো দেখুন এখানে কিন্তু মোটামুটি সব কাজ শেষ। আপনি এখানে ভিডিও ওয়াটারমার্ক চাইলে অ্যাড করতে পারেন অথবা না চাইলেও অ্যাড না করতে পারেন। তা আপনি করলেও করতে পারেন, আমি এটি আপনাদেরকে দেখালাম না। এখানে যে পাবলিশ অপশন রয়েছে এটিতে আপনি ক্লিক করে দেবেন। পাবলিশ অপশনে ক্লিক করার সাথে সাথে দেখবেন আমাদের এই পেজের কাজটি কিন্তু মোটামুটি কমপ্লিট। অর্থাৎ কাস্টমাইজের প্রথম ধাপ কিন্তু আমাদের কমপ্লিট, দ্বিতীয় ধাপ কিন্তু আমাদের কমপ্লিট, প্রথম ধাপ কিন্তু আমরা ইউটিউব থেকেই কমপ্লিট করেছিলাম। তো আবারও আমরা এখানে যে সেটিং অপশন রয়েছে এখানে ক্লিক করে দেব। করার পরে এই যে দেখুন প্রথমে যে জেনারেল অপশন দেখতে পাচ্ছেন, এখানে এটি ইউএস ডলারই থাকবে, এটি কোনো চেঞ্জ করার দরকার নেই। এরপরে 2 নম্বর অপশনে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পর দেখুন এখানে বেসিক ইনফো যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনাকে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। আপনি যে কান্ট্রি থেকে ভিডিও আপলোড করবেন সেটি এখানে সিলেক্ট করে দিবেন, যাতে দর্শকরা আপনার ইউটিউব এবং দর্শকরা বুঝতে পারে আপনি কোন দেশে রয়েছেন এবং কাদেরকে আপনার এই ভিডিও পাঠাতে হবে। তো এখানে কিওয়ার্ডস সেট করে দিবেন। চ্যানেল রিলেটেড যে কিওয়ার্ডগুলো রয়েছে এটি অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক কিওয়ার্ডগুলো অ্যাড করবেন যাতে আপনার চ্যানেলটা দ্রুত র্যাঙ্ক করে, আপনার চ্যানেলটা সঠিক দর্শকের কাছে পৌঁছায়। তো এখানে আমি আমার যে চ্যানেল রিলেটেড যে ট্যাগ কিওয়ার্ড সেটি আমি এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে সেভ অপশন রয়েছে, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। আপনারাও সঠিক রিচার্জ করে যে কিওয়ার্ডগুলো চ্যানেল রিলেটেড সেটি এখানে দিয়ে দিবেন। তো এরপরে দেখুন এর পাশে যে অপশনটি সেটিতে আমরা ক্লিক করে দেব। এখান থেকে আপনি নো ইটস মোর ফর যে কিড সেটি এখানে অপশন আপনি ক্লিক করে দেবেন। যেহেতু আমার ভিডিওটি বাচ্চাদের জন্য নয়, সেহেতু আমি সবসময় এটিতে রাখবো। এছাড়া অন্য কোনো কিছুতে আমি রাখবো না। বাকি যে সেটিংগুলো রয়েছে এখান থেকে আর কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই, যেভাবে আছে এভাবে থাকবে। এরপরে দেখুন এখানে সেভ অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করে দেব। এখান থেকে আমরা ক্লিক করে দিয়েছি। এরপরে আপনাদেরকে আবারও সেটিংস অপশনে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে এখানে আবারও যে 2 নম্বর অপশনটি রয়েছে আপনি এখানে চ্যানেলে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে একদম লাস্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এবং এখানে আপনাদেরকে ভেরিফিকেশন করতে হবে। এইটু ভেরিফিকেশন করতে হবে। আপনি যদি এখান থেকে ভেরিফিকেশন 2 স্টেপ ভেরিফিকেশন না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন না, চ্যানেলে থাম্বনেল দিতে পারবেন না এবং লাইভ ভিডিও কিন্তু আপনি করতে পারবেন না। এখানে প্রথম যে অপশনটি রয়েছে সেটি কিন্তু এনাবল করা থাকবে এবং 2 নম্বর যে অপশনটি সেটি আপনাকে এনাবল করতে হবে। তো এখানে ভেরিফাই ইউর ফোন নাম্বার এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে কিন্তু আপনাকে নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে। 2 স্টেপ ভেরিফিকেশন করতে তো এখানে টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড, অর্থাৎ আমি মেসেজের মাধ্যমে নিতে চাচ্ছি। সিলেক্ট ইউর কান্ট্রি, এখান থেকে আপনি যে দেশে রয়েছেন সেই কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশে রয়েছে আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। আপনি যে কান্ট্রি হন না কেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো তারপরে হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, এখানে আপনি আপনার নাম্বার দিয়ে দিবেন, অর্থাৎ যে নাম্বার দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটি ভেরিফিকেশন করতে চাচ্ছেন সেই নাম্বারটি আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে। তো আমি সেই নাম্বারটি আমার এখানে দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি এই নাম্বারে আমার 2 স্টেপ ভেরিফিকেশনটি অন করব। এটা যদি অন না করি তাহলে কিন্তু আমি 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবো না, থাম্বনেল অ্যাড করতে পারবো না এবং আমি লাইভ স্ট্রিমিং কিন্তু এখান থেকে করতে পারবো না। তারপর আমি দেখুন নাম্বার দেওয়ার পর আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। ইন্টার ইউর 6 ডিজিট ভেরিফিকেশন কোড। এখন এই নাম্বারে আমাদেরকে 6 ডিজিটের একটি কোড পাঠানো হবে, সেই কোডটি কিন্তু আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু আমাদের 2 স্টেপ ভেরিফিকেশন কোডটি কিন্তু ওকে হয়ে যাবে, অন হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এখানে সাধারণত 5 থেকে এই যে দেখুন আমাদের যে কোডটি সেটি কিন্তু চলে এসেছে, জিমেলের ইউটিউবের যে কোডটি সেটি কিন্তু চলে এসেছে। আমরা এখন সেই কোডটি এখানে লিখে দিব। লেখার পরে সাবমিট অপশনে ক্লিক করে দিব। সাবমিট অপশনে ক্লিক করে দিলেই দেখবেন আমাদের 2 স্টেপ ভেরিফিকেশন কোডটি কিন্তু অন হয়ে যাবে, আমাদেরকে ভেরিফাইড দেখাবে। অর্থাৎ এই যে দেখুন
ফোন নাম্বার ভেরিফাইড, অর্থাৎ আমাদের 2 স্টেপ ভেরিফিকেশন কোড এটি কিন্তু অন হয়ে গেছে, আমাদের এই চ্যানেলটি কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। তো এটি কমপ্লিট করার পরেই কিন্তু আমাদের যে চ্যানেলের কাস্টমাইজ সেটি কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন কিন্তু আমাদের চ্যানেলটি মোটামুটি কাস্টমাইজ করা হয়ে গেছে। এখন কিন্তু আপনি আপনার এই চ্যানেলে ভিডিও আপলোড করলে দ্রুত কিন্তু আপনার চ্যানেলটি গ্রো করবে। তো এভাবেই কিন্তু একটি চ্যানেলকে প্রফেশনালভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। শুরু থেকে খুলে আপনি এভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য ইউটিউব গ্রোথ বিডি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।